ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটি সাবেকি লুক। এজন্য দেখতেই পারলে প্রথমে একটি টোনার অ্যাপ্লাই করে নিলাম। এখন স্কিনটা ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিচ্ছি। দেন এখন আমি একটি ল্যাকমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। প্রথমে দেখতেই পারছো ফাউন্ডেশন একটু হাতে নিয়ে নিয়েছিলাম, তারপর ব্রাশের সাহায্যে পুরো স্কিনে ভালো করে ব্লেন্ড করে নেব। এভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে না অনেক সুন্দর একটা কভারেজ পাওয়া যায়। তোমরা দেখতেই পারছো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। তারপর এখন ব্লাশ অন অ্যাপ্লাই করব। হালকা করে লিকুইড ব্লাশ অন নিয়েছিলাম, হাত দিয়ে প্রথমে ট্যাপ ট্যাপ করে দিয়ে তারপর এখন একটি ব্রাশের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশ অন কার পছন্দ না বলো? মেয়েদের মেকআপের সবচাইতে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ অন অ্যাপ্লাই করা। প্রত্যেকটা মেয়েই বেশি বেশি করে ব্লাশ অন অ্যাপ্লাই করতে অনেক পছন্দ করে, আমিও করি। তো দেখতেই পারলে কত সুন্দর করে ব্লাশ অন অ্যাপ্লাই করলাম। এবার আমি কন্ট্রোলিংটা একটু আলাদাভাবে করব, সি আকৃতিভাবে। দেখতেই পারছো এভাবে কন্ট্রোল করলে গালগুলোকে একটু ফোলা ফোলা লাগবে, যেটা আমার এই লুকের সাথে যায়। তো একই সাথে আমি নোজটাও কন্ট্রোল করে ফেলছি। তারপর একটি কন্ট্রোল ব্রাশ দিয়ে কন্ট্রোলটাকে আমি উপরের দিকে টানবো। দেখতেই পারছো সমস্ত লিকুইড প্রোডাক্ট ইউজ করার কারণে কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পারছো এক পাশে কন্ট্রোল করেছে আর এক পাশে করিনি, কতটা ডিফারেন্স বোঝা যাচ্ছিল। তো এই তো দেখতেই পারছো দুই পাশে আমার কন্ট্রোলিং করা শেষ। এখন একটি কনসিলার অ্যাপ্লাই করে নেব আমার হাইলাইট এরিয়াগুলোকে হাইড করার জন্য। তো আমি যে কনসিলারটা ইউজ করছি এটি হচ্ছে আমার স্কিন থেকে এক শেড হাইট। তোমরা দেখলে বুঝতেই পারছো কতটা হাইলাইট করছে। এজন্য আমি আমার সমস্ত লিকুইড প্রোডাক্ট ইউজ করার শেষে এটা ইউজ করি। এরপর ডিরেক্ট একটি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নেব। দেন এখন আমি আই মেকআপে চলে যাব। তার জন্য প্রথমে আইব্রোসটা সুন্দর করে এঁকে নেব। আজকে আমি আইব্রোসটা একটু মোটাই রাখবো, তো সেইভাবে আইব্রোটা এঁকে নিচ্ছি। তো এই তো কত সুন্দর করে মোটা করে আইব্রোসটা রেখে এখন আমি আই মেকআপ করব। যেহেতু আমি আজকে সাবেকি লুক করছি সেজন্য আমার আইশ্যাডোটা খুব একটা ডিপ রাখবো না, খুবই হালকা পিঙ্ক কালার একটি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এর উপরেই শাড়ির সাথে ম্যাচ করে একটি শিমার অ্যাপ্লাই করছি। শিমারটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি। আর যেহেতু আজকে আমার লুকটা সাবেকি তাই অবশ্যই কাজল পরতে হবে এবং অনেক মোটা করে। কাজলটাকেই সুন্দর করে ব্লেন্ড করব, কাজলটাকে মোটা করে ব্লেন্ড করব। তারপর একটি আইলাইনার দিয়ে শুধু ইনার কর্নারটা সুন্দর করে এঁকে নেব। দেন মাস্কারা অ্যাপ্লাই